আইপিএল 2026-এর প্রথম ম্যাচ আরসিবি ভার্সেস এসআরএইচ। এই ম্যাচটার জন্য দুই দলের প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সাল শুরু হচ্ছে 28 মার্চ থেকে এবং প্রথম ম্যাচ আছে আরসিবি আর এসআরএইচ এর মধ্যে। অনেক বড় ম্যাচ, ব্লকবাস্টার ম্যাচ। আরসিবি দল 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম ম্যাচ খেলতে নামছে এবং এই দুটো দলের প্লেইং 11 কেমন হতে পারে, শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। সবার আগে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11টা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে ওপেন করবে অভিষেক শর্মা আর ট্রাভিস হেড। তোমরা তো জানো এই দুজনই ওপেন করছে প্রায় 2 বছর থেকে, তো দুর্দান্ত পারফরম্যান্স করে রেখেছে এই দুজন এবং তাবড়তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে। তো অভিষেক শর্মা আর ট্রাভিস হেড ওপেন করবে। 3 নম্বরে ঈশান কিষান খেলবে। ঈশান কিষান টি20 বিশ্বকাপ 2026 সালে অসাধারণ ফর্মে ছিল, জবরদস্ত ফর্মে ছিল এবং মনে হচ্ছে এই বছর কি সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে 3 নম্বরে অসাধারণ পারফরম্যান্স করতে চলেছে ভাই। তো 3 নম্বরে ঈশান কিষান খেলবে। 4 নম্বরে হেনরি ক্লাসেন খেলতে পারে হায়দ্রাবাদের দল থেকে। হেনরি ক্লাসেনও তাবড়তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে, তোমরা তো জানো ফায়ার পাওয়ার তার কাছে আছে, অনেক বড় বড় শট সে মারে এবং মাঠের বাইরে পাঠিয়ে দেয় বলকে। তো 4 নম্বরে হেনরি ক্লাসেন খেলতে পারে, ব্যাটিং করতে পারে বন্ধুরা। 5 নম্বরে নীতিশ কুমার রেড্ডি খেলতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে। সে বোলিং ব্যাটিং দুটোই কাজ করে দেয়, অলরাউন্ডারের ভূমিকা পালন করে। তো সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে নীতিশ কুমার রেড্ডি 5 নম্বরে খেলতে পারে। 6 নম্বরে লিয়াম লিভিংস্টোন খেলতে পারে। লিয়াম লিভিংস্টোনও বোলিং ব্যাটিং দুটোই করে এবং ফিনিশিংয়ের ভূমিকাটা পালন সে করতে পারে। তো তাই জন্যই 6 নম্বরের জায়গাটা লিয়াম লিভিংস্টোনকে দিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। 7 নম্বরে অনিকেত বার্মা খেলতে পারে। অনিকেত বার্মার কাছেও অনেক বড় বড় শট আছে এবং আইপিএল 2025 সালে আমরা দেখেছি অনিকেত বার্মার শটগুলো, জবরদস্ত শট মারে, অসাধারণ ক্রিকেট খেলে। তো অনিকেত বার্মা 7 নম্বরে খেলতে পারে। 8 নম্বরে হর্ষাল প্যাটেল খেলতে পারে। সেও কিন্তু ব্যাটিং করে নিতে পারে, বোলিংও করে নিতে পারে। তো জবরদস্ত একটা অলরাউন্ডার হর্ষাল প্যাটেলও কিন্তু। তো হর্ষাল প্যাটেল 8 নম্বর। 9 নম্বর জয়দেব উনাদকাট খেলতে পারে। 10 নম্বরে ঈশান মালিঙ্গা খেলতে পারে। এই জায়গাটাতে কিন্তু প্যাট কামিন্সের খেলার কথা, কিন্তু প্যাট কামিন্স কয়েকটা ম্যাচ মিস করতে পারে শুরুর দিকে, তাই জন্য আমি প্যাট কামিন্সকে রাখিনি, ঈশান মালিঙ্গাকে রেখেছি। ঈশান মালিঙ্গা হচ্ছে শ্রীলঙ্কার একটা ফাস্ট বোলার, দুর্দান্ত বল করে, অসাধারণ বল করে। মালিঙ্গার মতো করেই তার অ্যাকশন আছে এবং এইভাবে সে বল করে। তো সেই ভালো অপশন আমার মনে হয় হতে পারে। তো প্যাট কামিন্সের জায়গাটা তাকিয়ে আমার মনে হয় দিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের দল। তো ঈশান মালিঙ্গা 10 নম্বর। 11 নম্বরে খেলতে পারে জিসান আনসারি, স্পিন বোলার, ঠিক আছে, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে শিবম মাবি সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে। তো এই প্লেইং 11টা নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ম্যাচ খেলতে নামতে পারে আরসিবির বিপক্ষে। এবার তোমাদেরকে আরসিবি দলের শক্তিশালী প্লেইং 11টা জানিয়ে দিচ্ছি। আরসিবি দল থেকে ফিল শট আর বিরাট কোহলি ওপেন করবে। ফিল শটের ফর্ম খুব একটা ঠিক নেই। টি20 বিশ্বকাপ 2026 সালে খুব একটা সে ভালো পারফরম্যান্স করতে পারেনি, মাত্র একটা ম্যাচে ভালো খেলতে পেরেছিল সবগুলো ম্যাচের মধ্যে। তো ফিল শট যেহেতু আগের বছর মানে 2025 সালে ভালো খেলেছিল আরসিবি দল থেকে, তো আশা করছি আরসিবি দল তাকে ব্যাক করবে এবং ফিল শট আর বিরাট কোহলির যে জড়িটা ছিল 2025 সালে, সেই জড়িটাই আমার মনে হয় থাকবে এবং এই দুজনই আরসিবি দল থেকে ওপেন করবে বন্ধুরা। 3 নম্বরে দেবদত্ত পাটিকল সুযোগ পেতে পারে। দেবদত্ত পাটিকল অসাধারণ ফর্মে চলছে এখন, ঘরোয়া ক্রিকেটে ভাই সেঞ্চুরি করছিল কিছুদিন আগে, তোমরা তো দেখেছিলে। ভেঙ্কটেশ আয়ারও আছে। ভেঙ্কটেশ আয়ারকে আমি রাখছি না, কেননা দেবদত্ত পাটিকল আরসিবি দল থেকে আগে থেকেই ক্রিকেট খেলে, 2025 সালেও ছিল। তো দেবদত্ত পাটিকলই আমার মনে হয় সুযোগ পেতে পারে শুরুর ম্যাচগুলোর দিকে। দেবদত্ত পাটিকল যদি ফর্মে না থাকে, যদি খারাপ যায় তার ম্যাচ, তার পারফরম্যান্স খারাপ যায়, তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ার পরবর্তীতে সুযোগ পেতে পারে আমার মনে হয়। তো 3 নম্বরে আমার মনে হয় দেবদত্ত পাটিকল কি সুযোগ দিতে পারে আরসিবি দল। তো 3 নম্বরে দেবদত্ত পাটিকল খেলতে পারে। 4 নম্বরে আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার খেলতে পারে। আরসিবি দল থেকে রজত পাতিদার 4 নম্বরেই খেলেছিল আইপিএল 2025 সালে, তো তাই জন্য এবারও মনে হয় 4 নম্বরেই সে খেলতে চলেছে। তো 4 নম্বরে হচ্ছে রজত পাতিদার। 5 নম্বরে খেলতে পারে টিম ডেভিড। টিম ডেভিড অসাধারণ ফর্মে ছিল আইপিএল 2025 সালে, জবরদস্ত ফিনিশিং করেছিল। তো 5 নম্বরের জায়গাটা আশা করছি তাকে দিতে পারে আরসিবি দল। 6 নম্বরে জিতেশ শর্মা খেলতে পারে। জিতেশ শর্মা উইকেট কিপার করে, ফিনিশিংয়ের ভূমিকা পালন করে। তো জিতেশ শর্মা 6 নম্বরে খেলতে পারে। 7 নম্বরে রোমারিও সাইফার্ট খেলতে পারে। রোমারিও সাইফার্ট পাওয়ার হিটার ভাই, তার কাছে অনেক বড় বড় শট আছে। ওয়েস্ট ইন্ডিজ দল থেকে আমরা দেখলাম 2026 সালে টি20 বিশ্বকাপে, সেখানেও জবরদস্ত খেলেছিল। একটা সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হয়েছিল, সেখানে উইকেট পড়ে গিয়েছিল। তো সেখানে অসাধারণ মার মেরেছিল। 2025 সালেও আরসিবি দল থেকে আমরা দেখেছি ফায়ার পাওয়ার কতটা আছে তার কাছে, জবরদস্ত হিট মারে, অসাধারণ ক্রিকেট খেলে। লাস্ট যে 2-3 ওভারগুলো থাকে সেখানে কিন্তু ভাই অনেক খাতারনাক প্লেয়ার রোমারিও সাইফার্ট। তো 7 নম্বরে রোমারিও সাইফার্ট খেলতে পারে। 8 নম্বরে কুনাল পান্ডিয়া খেলতে পারে। কুনাল পান্ডিয়াও কিন্তু বোলিং ব্যাটিং জবরদস্ত করে। তো 8 নম্বরের পজিশনে একটা ব্যাটিং থাকা সত্যি অসাধারণ, অনেক লম্বা ব্যাটিং লাইন আপ আরসিবি দলের কিন্তু হয়ে যাচ্ছে। তো 8 নম্বরে কুনাল পান্ডিয়া, 9 নম্বরে হচ্ছে ভুবনেশ্বর কুমার, 10 নম্বরে শ্রেয়াস শর্মা, 11 নম্বরে হচ্ছে নুবান তুষারা। জশ হেজেলউড প্রথম দুটো
ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না এরকম খবর বেরিয়ে আসছে, রিপোর্ট বেরিয়ে আসছে। তাই জন্যই যেহেতু প্রথম ম্যাচ আইপিএলে খেলতে নামছে আরসিবি দল, তো জস হেজেলউডকে ছাড়াই আশা করছি নামবে। তো তাই জন্যই জস হেজেলউড না থাকাতে নুবান তুষারা চান্স পেতে পারে আরসিবি দল থেকে প্লেইং 11-এ জায়গা পেতে পারে বন্ধুরা। তো তাই জন্যই জস হেজেলউড যেহেতু নেই, তো নুবান তুষারা খেলতে পারে বন্ধুরা। তো 11 নম্বরে নুবান তুষারা, 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে ইয়াস দয়াল। তো এই প্লেইং 11টা আরসিবি দল নিয়ে নামতে পারে প্রথম ম্যাচে আইপিএল 2026 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বন্ধুরা। তো এই দুই দলের প্লেইং 11 তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং কোন দলের প্লেইং 11 বেশি শক্তিশালী সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা।